ভাড়া বাড়ানোর দাবিতে বাস ধর্মঘটকে ঘিরে এখন মুখোমুখি দাঁড়িয়ে কার্যত বিবাদমান দুই শিবির, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট এবং বেঙ্গল বাস সিন্ডিকেট। জয়েন্ট কাউন্সিলের দাবি, তাদের ধর্মঘটের জেরে গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। পাল্টা বেঙ্গল বাস সিন্ডিকেটের দাবি, ধর্মঘটের প্রভাব জেলাতে পড়লেও শহর কলকাতায় পরিবহন ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাভাবিক। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে যত বেসরকারি বাস চলাচল করে তার সিংহভাগই বেঙ্গল বাস সিন্ডিকেটের আওতায়, যারা যোগ দিচ্ছে না এই ধর্মঘটে। আগামীকালের জন্য সমস্ত বেঙ্গল বাস সিন্ডিকেটের বাস চলবে এবং কলকাতার জনজীবন মোটেই বিপর্যস্ত হবে না। আমরা কলকাতায় বেঙ্গল বাস সিন্ডিকেট হচ্ছে লিডিং অর্গানাইজেশন, বেশিরভাগ গাড়ি কলকাতায় বেঙ্গল বাস সিন্ডিকেটের আন্ডারে চলে। রাজ্য জুড়ে আমাদের প্রভাবটা বেশি, 37,000 বাস রাজ্যে আমাদের রয়েছে। কলকাতায় যে গাড়িগুলো চলে তার হচ্ছে 90% বাস আমাদেরই। ধর্মঘটের দিনে পরিবহন ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে বৃহস্পতি ও শুক্রবার দুদিনই অতিরিক্ত তৎপর থাকবে ক্যালকাটা ট্রাম কোম্পানি বা সিটিসি এবং ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সিএসটিসি। বর্তমানে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে প্রতিদিন সরকারি, বেসরকারি এবং মিনি বাস মিলিয়ে চলাচল করে প্রায় 9,000 বাস। জয়েন্ট কাউন্সিলের সঙ্গে ধর্মঘটে রয়েছে মিনি বাস সংগঠনও। জয়েন্ট কাউন্সিলের 1,002 বাস আর 2,500 মিনি বাস মিলিয়ে মোট 4,500 বাস দুদিনের জন্য রাস্তা থেকে অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা। এই ঘাটতি পূরণ করতে সিএসটিসি এবং সিটিসি এই দুই সংস্থাই তাদের শিফট বাড়িয়ে গুরুত্বপূর্ণ রুটগুলিতে ঘন ঘন বাস চালানোর ব্যবস্থা করবে। এই মুহূর্তে সিটিসির হাতে রয়েছে 200টি আর সিএসটিসির হাতে রয়েছে 400টি বাস। সিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর প্রসন্ন কুমার মণ্ডলের দাবি, এ ধরনের পরিস্থিতি আমরা আগেও মোকাবিলা করেছি, এবারও আমরা সম্পূর্ণ প্রস্তুত। ধর্মঘটে দুদিন সর্বশক্তি নিয়েই রাস্তায় থাকবে সিএসটিসি। সরকারি পরিবহন সংস্থাগুলির দাবি, ধর্মঘটের জেরে কিছুটা প্রভাব পড়লেও সচল থাকবে কলকাতার পরিবহন ব্যবস্থা। বাসের পাশাপাশি সচল থাকবে ট্রাম, এছাড়াও যথারীতি মেট্রো রেল, ট্যাক্সি ও অটো পরিষেবা অব্যাহত থাকার ফলে সমস্যা তেমন তীব্র আকার নিতে পারবে না। তবে ধর্মঘটিতের দাবি, দুদিন ব্যাপকভাবে ব্যাহত হবে ভিআইপি, জিটি রোড এবং ডায়মন্ড হারবার রোডের বাস চলাচল। একই সঙ্গে লাক্সারি ট্যাক্সির একাংশ ধর্মঘটে সামিল হওয়ায় কিছুটা হলেও গাড়ির সমস্যায় পড়বে সরকারি দপ্তরগুলি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।